যেমনটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। ভারতের কাছে কেন মনে হচ্ছে যে উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি বলতে পারি যে ভারতই আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য করেছে। কারণ আপনি খেয়াল করেন, ব্রিক্স সম্মেলনেও আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে বলেছিল, নরেন্দ্র মোদীকে, যে অন্তত তার এই যে মাস মিডিয়া কথাটা তো বলে এটা বন্ধ করেন। তিনি কিন্তু অস্বীকার করেছেন, এটা আমি বন্ধ করব কি করে। এবং তাদের ভারতের মিডিয়া থেকে শুরু করে সরকার তো যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন তো তাকে পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে তাকে আশ্রয় দিয়েছে ইললিগালি। হ্যাঁ, যদিও আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটাকে অ্যাভয়েড করে। আমরা তো বন্দি বিনিময় চুক্তিতে দিছি না, অনুপ চেটিয়াকে দিছি না তাদেরকে, কিন্তু তারা দিবে না। তারা ডিফাইং ক্যারেক্টার সবসময় আছে। এবং ওখান থেকে ভারত থেকেই বিবিসিতে রিপোর্ট আছে, ভারত থেকে প্রায় 100 নেতা আওয়ামী লীগের ভারতে পলায়ন করা আছে এবং তারা ওখান থেকে এই আওয়ামী লীগ চালাচ্ছে এখানে ভারতে। তো ভারতে বসে অনন্তকাল থাকবে, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবে, সরকারি আওয়ামী লীগ ঝটিকা মিছিল বার করবে, রাজনৈতিক অ্যাক্টিভিটি চালাবে। তো ভারত কি বসে, বাংলাদেশ কি বসে থাকবে? বাংলাদেশ তো তার আইনগত ব্যবস্থা। আওয়ামী লীগ যখন এক্সিকিউটিভ অর্ডারে জামাতকে নিষিদ্ধ করেছে তখন ভারত কোথায় গেছিলেন? এখন কয় আইন অনুসরণ করা হয় নাই, তা আইন তো একই রকম অনুসরণ করা হলো। এখন আপনার 2013 সালে 5ই ফেব্রুয়ারি যে গণজাগরণ মঞ্চ শাহবাগে করছিল ইমরান এই সরকারকে দিয়ে নেতৃত্বে, সেখানে তো বাথরুম সহ খাবার দাবার নিরাপত্তা সব সরকার আওয়ামী লীগ সরকার করেছিল। কাদের মোল্লাকে যাবজ্জীবন দিয়েছিল, সেটাকে ফাঁসির আপিল করার আইন সংশোধন করে তাকে ফাঁসি নিশ্চিত করে গণজাগরণ মঞ্চ চলে গেছে। সেই ইমরান এই সরকার কোথায় গেল দেখেন তো। সুতরাং আওয়ামী লীগ যখন করছে তখন তো আপনার ভারত চুপ ছিল। সুতরাং ভারত এটার জন্য দায়ী। আমি মনে করব আমাদের দেশে যে আইন, সেই আইন অনুসরণ করেই এটা করা হয়েছে। ওনার মাথা ব্যথা লাগবে, উনি এটা করবেই। কারণ উনি তো বরাবরই ভারতের মিডিয়া সহ হাসা মিসা যা মন চায় তাই করছে। সুতরাং আমাদের তো একটা জায়গায় ফুল স্টপ টানতে হবে। আমাদের সরকার ফুল স্টপ টানছে এবং আমাদের আইন তো করাই আছে, আপনার সন্ত্রাস দমন আইন। হ্যাঁ, এটা তো 2009 সালে কে করছে? আওয়ামী লীগ করছে, তখন কথা কইতে পারেন নাই। সেই আইনেই এখন তাদেরকে দমন করা হলো এবং এই আইন এখন আবার পার্টিকেও ট্রায়াল করা যাবে। এটা আবার সংশোধন করে এখন ট্রাইব্যুনালে কেস উঠবে এবং পার্টিরও বিচার হবে। আমার কাছে মনে হচ্ছে এটা আইনসম্মতভাবেই হচ্ছে। তখন আওয়ামী লীগ যেভাবে করছে এই সরকার ঠিক সেইভাবে আগাচ্ছে। যেভাবে গণহত্যায় অভিযুক্তদের ভারত আসলে প্রশ্রয় দিচ্ছে, সেটা কি আইন মেনে করছে না? ওইটাই তো বলছি যে আপনার বিবিসি রিপোর্ট করছে, ভারত থেকে সরকার আওয়ামী লীগ পরিচালনা করছে, এটা বিবিসি রিপোর্ট করেছে। এবং 100 নেতা ভারতে আছে। এবং এই যে ধরেন এই যে ওবায়দুল কাদের গেছে, রাষ্ট্রপ্রধান হামিদ সাহেব চলে গেল, এগুলো কে পাঠাইলো বলেন? কিভাবে গেল? তারপরে সেনাপ্রধান বলেছিল না 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে, এখন তো একটাও নাই। তারা কোথায় গেল? কেমনে গেল? এরাই তো নেতা, এরাই তো সব চলে গেছে ভারতে। তো এগুলোর তো অন্তর্বর্তীকালীন সরকার এইসব ব্যাপারে কোনো প্রশ্ন উঠায় নাই। এই জন্যই তো ভারত একচেটিয়া ভাবতেছে এখানে সেই ফেসিবাদীর দোসররা এখানে আছে এবং তাদের সহায়তায় ভারত যেটা চাচ্ছে সেটাই বাংলাদেশ থেকে ঘটতেছে। সুতরাং ভারত এটা করতে থাকে, উদ্বিগ্ন। এখন উদ্বিগ্ন কেন? আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের লোক পালিয়ে গেছে, আমাদের দেশের লোক ক্রাইম করছে, তার বিচার হচ্ছে এখানে, সেখানে ও তার উদ্বিগ্নতে কি আসা যায়? আমরা কি ওটা কেয়ার করি নাকি? আমি মনে করি আমাদের সরকার রাইট ওয়েতে আছে।